আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকের ভিডিওটা অন্যরকম হবে। আমরা গিয়েছিলাম ঢাকা আইমানের লেন্স চেঞ্জ করার জন্য, কারণ ওর গত বছর এই লেন্সটা নেওয়া হয়েছে। তো আশা করা যায় লেন্সের পাওয়ার কিছুটা কমবে, যার জন্য ফার্মগেটে যাচ্ছে। আর নাইহান এর আগে কোনো দিন মেট্রো রেলে ওঠে নাই, আর চিড়িয়াখানাও বাচ্চাদেরকে একটু ঘোরাবো সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে এসেছি। তো যাই হোক, এরা কলা খাচ্ছে ট্রেনে উঠে। তো আমার চ্যালেঞ্জটা আসলে এইসব না, আমার চ্যালেঞ্জটা অন্যরকম। সেটা হচ্ছে আমি একদমই বাচ্চা কাচ্চা ঘর সংসার সামলিয়ে পড়াশোনা করতে পারছি না। আবার সামনে আমার মাস্টার্সের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার একটা প্রিপারেশন নেওয়া দরকার। তাছাড়া সামনে অনেক বড় চাকরির সার্কুলার আসতেছে, আর সবসময় এখন তো বেশ কয়েকটা চাকরির সার্কুলার পরপর আসে, যার জন্য একটা প্রিপারেশনের দরকার আছে। তো সেখান থেকেই আমি একটা 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। আর তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে গত সপ্তাহে আমরা ঘোরাফেরা করে আসলাম, বেশ রিল্যাক্সিং জীবন পার করে আসলাম। তো এখন চ্যালেঞ্জটা একটু হার্ডলি নিব। তো সুন্দর একটি সকাল, আগস্টের 1 তারিখ, আর এই যে দেখেন রাত 11টা, জুলাইয়ের 31 তারিখ, 11টা 2 বাজে। কিছুক্ষণের মধ্যে আগস্টের 1 তারিখ চলে আসবে। তো আমি একটা রুটিন বানিয়েছি নাইট বেস করে, যেহেতু দিনের বেলা একদম সময় পায় না। তো আমার রুটিনটা শুরু হয় 11টা থেকে। যেহেতু 11টা 2 বেজে গেছে, আমি আমার প্রথমত চাকরির প্রস্তুতির জন্য কিছু পড়ে নেব, এবং তারপর আমার যে মাস্টার্সের বিষয়ভিত্তিক বই আছে ওইটা পড়ব। তো আমি রাতের বেলা এভাবেই পড়লাম। আর এটা হচ্ছে ডে 1, আমার 90 ডেজের যে চ্যালেঞ্জ তার ডে 1 চলছে। তো কি মাঝে একটু চা খেয়ে নিলাম। আর একদম ঠান্ডা পরিবেশে পড়তে বেশ ভালো লাগে, কারণ বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যায়, ওদের বাবা ঘুমিয়ে যায়, আমি ঠান্ডা রিল্যাক্সে পড়াশোনা করি। আর এই টাইমটা আমার জন্য বেস্ট বলে মনে হয়। আমি দিনের অংশটাকে নিয়েছি রেস্টের জন্য, বা বাচ্চা কাচ্চাদের জন্য যে অ্যাক্টিভিটিগুলো থাকে, রান্না করা, তাদেরকে নিয়ে যাওয়া, এগুলা। তো এই যে দেখেন, আমি কিন্তু আমার মাস্টার্সের যে প্রশ্নের নোট সেটাও একটা তৈরি করেছি, অনেক বড় নোট ছিল। সব কিছু করতে করতে রাত 3টা বেজে গেছে, 3:30, মানে 3:22 শেয়ার করা উচিত। আমরা যারা মুসলমান আছি তারা কিন্তু এই টাইমটায় আমি তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ফজরের নামাজ পড়ে। ডে 2 চ্যালেঞ্জটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো সব কিছু সামলে যেভাবে ম্যানেজ করবেন পড়াশোনা, আমার ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন। যারা চাকরি প্রত্যাশী বা ভালো কিছু করতে চান, তারা চাইলে এই ভিডিও থেকে কিছু ইনফরমেশান পেতেও পারেন, কারণ নেক্সট ভিডিওতে আমি পড়াশোনার একটা যে আছে রুটিন বা ম্যানেজমেন্ট, সে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।